আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি? মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর লেভেলের খারাপ ভাই। যাদের ভিসা নাই এরা তো মনে করেন ফাপরে আছে, যাদের ভিসা আছে এরা পর্যন্ত ফাপরে আছে। আর এইসব কথাগুলো মনে করেন মালয়েশিয়াতে যেসব লোক দালালি করে, ওই দালালের মা আরে চিনি, দালাল তো মনে করেন জীবনে এই সব কথাগুলো কইবই না। বাংলাদেশে যেসব মনে করেন মিডিয়া আছে এরাও কয় না। মালয়েশিয়াতে এইরকম পরিমাণের ধরাধরি চলতেছে যা বলার মতো না। পায়ে পায়ে মনে করেন অবৈধ লোক বাড়ি খাইতেছে, এত পরিমাণের রেড হইতেছে, এত পরিমাণের লোক সাফাই হইতেছে যা মানে বইলা শ্বাস করতে পারব না। এই লেভেলের মনে করেন হয়ে গেছে যে মানুষ এখন মনে করেন ভয়ে জঙ্গলে জঙ্গলে যায় মনে করেন পলায় থাকে। আর এই সিলসিলা শুরু হয়েছে মনে করেন 2023 সাল থেকে। 2023 সালে মনে করেন এক বছরে 24,000, 2024-এ মনে করেন যে 40,000, আর 2025-এ রেকর্ড করা 92,000-এরও বেশি লোক ধরা পড়ছে। এখন যদি মনে করেন আপনার মনে প্রশ্ন জাগে যে এত পরিমাণের অবৈধ লোক হইল কেমনে? মালয়েশিয়াতে তো লোক যায় ভিসা নিয়ে, তারপরে মনে করেন যে পর্যায়ক্রমে মালয়েশিয়াতে বৈধতা দেয়, তাহলে তো অবৈধ লোক হওয়ার কারণ কি? আর এত লোক অবৈধ হওয়ার কারণ কি এই কাহিনীটা যদি বলি না ভাই, তাহলে মনে করেন আপনার চোখ ক্ষুধা রক্ত বাইরেব। ঠিক আছে ভাই, পানি বাইরেব না, রক্ত, খালি রক্ত বাইরেব। মালয়েশিয়াতে যে বর্তমান সরকার আছে, এই সরকার মনে করেন 2022 সালের নভেম্বরে সরকার গঠন করে। আর এই সরকার গঠন করার পরে মনে করেন বিদেশি শ্রমিক যারা আছি আমরা, আমাকে কপালে মনে করেন যে পুরা দঞ্চা লাগিয়ে গেছে গা। এমন পরিমাণে দঞ্চা লাগছে যে মনে করেন বইলা শেষ করতে পারুন না। একটা একটা করে বলি এই সরকার কী কাজগুলো করছে এই বিদেশি শ্রমিকদের সাথে, তাহলে মনে করেন বুঝতে পারবেন যে এত লোক অবৈধ হওয়ার মূল কারণগুলো কী কী। এই সরকার আইসে মনে করেন প্রথম যে কাজটা করলো, মাইজিরে মনে করেন বন্ধ করে দিল। আর মাইজি কি? মাইজি হইলে মনে করেন যে আমরা যারা বিদেশি থাকি এই মালয়েশিয়াতে, আমাদের সবার ভিসা মাইজির আন্ডারে ভিসা রিনিউ হয়। মানে সোজা আমরা পাসপোর্ট দেই বছরে, বস পাসপোর্ট দেয় মাইজিরে, মাইজি পাসপোর্ট দেয় ইমিগ্রেশন রিনিউ করে দেয়। ঠিক এইভাবে আবার ব্যাক করে আমাদের কাছে পাসপোর্টটা আসে। কিন্তু 2023 সালে ফেব্রুয়ারিতে মালয়েশিয়ান সরকার এই মাইজি কোম্পানির সাথে আর রিনিউ করে নাই তাদের কন্ট্রাক্ট, যার কারণে একটা বিদিক লাগিয়া জায়গা। আর এই বিদিক লাগার কারণে মনে করেন যে অনেক লোক অবৈধ হয়ে যায়। কিন্তু আবার এনে ভালো ব্যাপার আছে। ভালো ব্যাপার কি? ভালো ব্যাপার হইলো 2023 সালে জানুয়ারিতে এই সরকার আবার মনে করেন বৈধতা দেয় যে যারা অবৈধ আছে তারা বৈধতা দেবে। কিন্তু এনে মনে করেন শর্ত দিয়ে দেয়, এরকম শর্ত দিয়ে দেয় যেগুলো মনে করেন বলার মতো না। এর মধ্যে মনে করেন একটা শর্ত ছিল যে তোমার যদি ভিসা থাকে তাহলে তুমি আর এই বৈধতা করতে পারবে না। এখন মনে করেন যার ভিসা আছে এই বৈধতা যদি না হইতে পারে, এটা ঠিক আছে, ভালো কথা। কিন্তু মাইজি তো বন্ধ করে দিল। মাইজি যদি বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তী সময়তে এই লোকগুলা ভিসা লাগাইব কেমনে? এই ব্যাপারে সরকার মনে করেন কোনো কিছুই জানায় নাই। আর প্রচুর পরিমাণে শর্ত দিয়া দেয়, এই শর্ত ওই শর্ত, এইটা ওইটা, হ্যান ত্যান, টেবিল ফ্যান। এর মধ্যে মনে করেন হইতে 2024 সাল পর্যন্ত এই সময়টা পার হয়। 2024 সালের সময়টা পার হওয়ার পরে আবার নতুন করে একটা ঘোষণা দেয় যে যাদের ভিসা 2024-এর আগে শেষ হয়েছে শুধু তারাই এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবো। মানে পুরা ভেজালের মধ্যে ভেজাল। এই পুরা প্রোগ্রামের মধ্যে প্রায় 10 লাখেরও বেশি লোক মনে করেন বৈধতা হওয়ার লিগে অ্যাপ্লাই করছে। এর মধ্যে 5 লাখ লোকও বৈধতা হইতে পারে নাই। সরকার মনে করেন যে ক্যান্সেল করে দিছে, নয়তো রিজেক্ট করে দিছে। কারো ভিসা মনে করেন হয়েছে, অনলাইনে চেক করা হয়েছে, চেক করার পর দেখছে যে হ্যাঁ ভিসা হয়ে গেছে, সাকসেসফুল। আবার এক রাতের মধ্যে মনে করেন ভিসা ক্যান্সেল। তো এই যে মাইজির একটা প্রবলেম, তারপরে এই লোক বৈধতা দিয়ে আবার মনে করেন বৈধতার ভিসা না দেওয়ার এই একটা প্রবলেম। এই প্রবলেমগুলোর কারণে মনে করেন সেই লেভেলের লোক মনে করেন যে অবৈধ হয়ে যায়। তারপরে মনে করেন 2023 সালে আবার মনে করেন কলিংও খোলে। আর এই কলিং খোলার পরে মনে করেন আরও বিদিক লেগে যায়। কলিং খোলার পরে বিদিক লেগে যায় লিগে, কারণ কলিংটা খোলার পরে প্রায় বাংলাদেশ থেকে একটা দেশ থেকেই 4,50,000-এর বেশি লোক আসে। যাকে বেশিরভাগই কোম্পানির কোনো মা বাপ নাই, কোনো কাজের কোনো ঠিক নাই, কোম্পানির কাগজের কোনো ঠিক নাই, কোনো কিচ্ছু নাই। যার কারণে কী হইলো, মালয়েশিয়াতে মনে করেন বিদিক একটা সিন শুরু হয়ে গেল। যাই হাই এত পরিমাণের লোক মালয়েশিয়াতে ঘুরতেছে, বাংলাদেশ থেকে লোক আইছে, বেশিরভাগই বাংলাদেশি লোকের লগে এই কাহিনী রয়েছে। যারা আইছে বাংলাদেশ থেকে আয়া মনে করেন কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই, কাজ নাই, কাম নাই, থাকার জায়গা নাই, খাওয়ার টাকা নাই। ফেসবুক খুললে মনে করেন কান্দাকাটি, ভাই টাকা দেন, ভাই বাঁচান, ভাই কান দেন, এই সেই। এটা ভয়ঙ্কর লেভেলের অবস্থা লাগিয়ে গেল।
আর এই প্রত্যেকটা জিনিস মনে করেন যে ইন্টারন্যাশনাল নিউজ পর্যন্ত হয়ে গেল। তো মালয়েশিয়ান সরকার দেখলো যে কী ব্যাপার, এই কলিং ভিসা নিয়ে তো বাঙালিরা প্রচণ্ড পরিমাণে স্ক্যাম করছে, এটা খোঁজ নাও তো কী হয়েছে। খোঁজ নিয়ে দেখলো যে 80% কোম্পানি ভুয়া, যারা এদের কোনো কাজের কোনো কন্ট্রাক্ট নাই, এদের লোক চালানোর মতো কোনো কন্ট্রাক্ট নাই, লোক চাকরি দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, কিন্তু মনে করেন লোক নিয়ে আইছে হাজার 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 লোক নিয়ে আইছে। মালয়েশিয়ান সরকার বুঝে গেল, মালয়েশিয়ান সরকার বুঝে মনে করেন 2024 সালে ঘোষণা দিল সব বন্ধ, কোনো কিছুই আর হবে না, সব কলিং বন্ধ করে দাও, একদম ফ্রিজ দিল নি 2024 সালে ফ্রিজ করে। আর 2025 সালে আইসা মনে করেন সরকার একেবারে ওপেনলি ঘোষণা দিল যারা আছে এদের ধরো 2টা দেশে পাঠাও, আর যারা আইতে চায় এগো আটকাও। ঠিক ওই সময় মনে করেন আরেকটা মরার উপরে খাড়া রাখা হইলো, এটি লোক বাংলাদেশি পাসপোর্ট, এটি লোক বাংলাদেশে মনে করেন পাসপোর্টের বইয়ের সংকট হয়ে গেল। আর এর মধ্যে 2024 সালে মনে করেন বাংলাদেশে পাসপোর্টের বইয়ের সংকট পড়লো, প্রায় 26,000-এরও বেশি বই মনে করেন আটকা পড়ে গেল। লোক পাসপোর্ট দিছে রিনিউ করার লিগে, কারণ পাসপোর্টটা রিনিউ করার পর হয়তো বা ওনারা বই দেওয়ার লিগে সুযোগ নিবেন, নয়তো মনে করেন ওনাদের ভিসা রিনিউ করবো। কিন্তু মনে করেন এখানটা বাংলাদেশের হাই কমিশনে এত দালাল, আর দালালের এত পাওয়ার যে মনে করেন সবগুলা বই আটকে গেল। আর এই কারণে মনে করেন অনেক লোক অবৈধ হয়ে গেল। আর ওই পাসপোর্ট আটকানোর কারণে আমি আমার ইউরোপের ভিসা হারাই, আমার ইউরোপের ভিসা সব কিছু রেডি ছিল, A to Z একদম আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়াজ রেডি, কিন্তু এই পাসপোর্টের জটিলতার কারণে মনে করেন আমি আর ইউরোপের ভিসাটাও হারাই। যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি আপনারা জানতে চান এই হিস্টোরি, তাহলে মনে করেন কমেন্ট করেন, ডিটেলসে বইলা দিব আপনাদেরকে যে আমার ইউরোপের লাইফ নিয়ে আমি কত চেষ্টা করছি, কত চেষ্টা করার পর আমার ইউরোপের ভিসাটা হয়েছিল। মানে হয়েছিল বলতে আর কি, ইউরোপের সব কিছু রেডি ছিল, কিন্তু পাসপোর্টের জটিলতার কারণে মনে করেন আমার এটারে বইরা দিছে একবারে। এখন মনে করেন হিসাব করেন যে প্রথমে সমস্যা করলো মাইজি কোম্পানির সাথে সরকার কন্ট্রাক্ট রিনিউ করলো না, তারপর মালয়েশিয়ার সরকার বৈধতা দিল, কিন্তু বৈধতার মধ্যে মনে করেন অনেক অনেক কঠিন করে মনে করেন শর্ত দিল। তারপর 2023 সাল যখন শেষ হলো তখনকেও বৈধকরণ চালু ছিল, কিন্তু তারপরে মনে করেন সরকার বৈধতা যারা নিব তাদেরকে বলে দিল যে ভাই তোমাদের বৈধতা করা হইব না যদি তোমাদের ভিসা 2024-এ শেষ হয়, অবশ্যই তোমাদের ভিসা 2023-এ শেষ হইতে হইব, মানে 2024-এর আগে। এই একটা সপ্তাহের কারণে মনে করেন যে লাখ লাখ লোক মনে করেন অবৈধ হয়ে গেল। তো এই যে এই হিসাবগুলো করে দেখেন আপনি, মাইজির সমস্যা হইলো, তারপরে সরকারের এই বৈধকরণের মধ্যে সমস্যা হইলো, তারপরে মনে করেন যে পাসপোর্টের সমস্যা হইলো, এই সবগুলো সমস্যা মিলানোর কারণে মনে করেন অনেক লোক অবৈধ হইলো। তারপরে আবার মনে করেন যাই সব লোক 2023-এ কলিংয়ে আসছিল এরাও মনে করেন যে ভিসা রিনিউ করতে পারে নাই, ওইখানকার মনে করেন বিরাট একটা অংশ মনে করেন যে মালয়েশিয়াতে অবৈধ হয়ে গেল, যার কারণে শুধু অবৈধ আর অবৈধ, আর এখানে মনে করেন রেড আর রেড। এখন আপনার কাছে কী মনে হয় ভাই, যে সরকার যদি চাইতো তাহলে এই ব্যাপারগুলো সলভ করতে পারতো না? মানে বাংলাদেশের সরকার না, মালয়েশিয়ার সরকার। মালয়েশিয়ার সরকার যখনকার মনে করেন যে বৈধতা দিল, তখন যদি উনারা বলতো যে ভাই একচেটিয়া সবাই রে বৈধতা দিলাম, তুমি ছোট বড় কালা ফর্সা, তোমার চুল আছে তোমার চুল নাই, এরকম না, যারা আছে সবাই রে বৈধতা দিলাম, কিন্তু তারা এটা করে নাই। আর এটা তারা কেল্লিগা করে নাই, এটা কি তারা ইচ্ছা করে করছে কি না? এখন আমি আপনাদের ছোট ছোট কিছু কাহিনী বলি, এই কাহিনীগুলো শুনেন, কাহিনীগুলো শুনলে তারপরে আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন। আমি বলতে পারব না ভাই, কারণ আমি মালয়েশিয়াতে থাকি, আমি বলতে পারব না যে কী কাবজাব। আপনারা শুই না, তারপরে মনে করেন যে কমেন্ট করে জানাইতে পারেন যে সরকার কি এটা ইচ্ছা করে করছে নাকি ইচ্ছা করে করে নাই। আগেই বলছি 2023 সালের থেকে মনে করেন যে মালয়েশিয়াতে যেসব ফরেন ওয়ার্কাররা আমরা আছি, আমাদের কপালে মনে করেন শনির আঁকড়া লাগাই দিছে, ঠিক আছে। এই বছরে মনে করেন যে সরকার 2023-এ সরকার গঠন করার পরে প্রথম যে কাজটা করছে সেটা হইল এই কুয়ালালামপুরে বুকিত বিন্তানে কিছু ফ্রি বাস চলে, যে ফ্রি বাসগুলো সবার জন্য উন্মুক্ত, ফরেনার হোক আর মনে করেন লোকাল হোক। কিন্তু মালয়েশিয়ান সরকার আইসেই মনে করেন প্রথমে এটা ওয়াইপ আউট করে দিল যে না, আর কোনো ফ্রি বাস চলবো না কোনো ফরেনারের লিগা, শুধুমাত্র ফ্রি বাস চলবো লোকালের লিগা। ঠিক আছে, এটা হইতে পারে, এটা ভালো কথা, সুন্দর। গত 2-3 বছর যাবৎ মনে করেন যে মালয়েশিয়ানরা একটা রিপোর্ট করে, খালি কমপ্লেন করে, কোনো ঈদের সময় হইলে বা কোনো লম্বা ছুটির সময় হইলে, সরকারি ছুটি হইলে
যে আমরা ঘুরতে যেতে পারি না। কারণ কি? কারণ প্রচুর পরিমাণের ফরেনাররা থাকে, ফরেনারদের কারণে মনে করেন আমরা ঘুরতে যেতে পারি না। আর সরকার মনে করেন এই কমপ্লেনটা খুব সিরিয়াস নিয়ে নিল। ফলাফল কী হইলো? ফলাফল মনে করেন যে গত বছর ঈদের মধ্যে, ঈদের দিন মনে করেন অপরাসি দিছে, অপরাসি দিয়ে লোক ধরছে ঈদের দিন। এই কুয়ালালামপুরে KLCC-তে ঈদের দিন। একটা মুসলমান দেশ, মুসলমান জাতি এখানে থাকে বেশি, যাদের ধরছে তাদের বেশিরভাগই মুসলমান। এই মুসলমানদের মনে করেন যে ঈদের দিন ঘোরার কারণে, অবৈধ হওয়ার কারণে অ্যারেস্ট করছে। এটাও নাইলে মাইনা নিলাম, ঠিক আছে। ওই মাড্ডেকা আছে, মাড্ডেক ওইটা থেকে আপনাকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে ওইখান থেকে। তো গত 2 বছর যাবত এখানে মনে করেন ব্যাপক পরিমাণে রোজার মধ্যে মানুষ ইফতারির লেগে যায়, লোকালরাও যায়, ফরেনাররাও যায়। একই সিন মালয়েশিয়ান ইমিগ্রেশন ওইখানে রেড দিল এই বছর চাঁদ রাতের দিন। রেড দিয়ে মনে করেন যে লোকজন ধৈরা মনে করেন লয়ে গেল। তো এইটা দেখে আপনার কাছে কী বোঝা যাইতেছে? আপনারা যারা বসে রয়েছেন যে কলিং খুলবো, কলিং অবশ্য খুলতে পারে। আর কলিং খুললে মনে করেন শুধু 2টা কাজের লেগেই খুলবো। এক হইল বিল্ডিংয়ের কাজ, আর একটা হইল জঙ্গলের কাজ। এছাড়া আর কোনো কাজের লেগে না। যদি তারা মনে করেন যে সবারই চাইতো যে সবাই সব কাজ করুক, তাহলে মনে করেন আর ঈদের দিন লোক ধরতো না। রোজার দিনও মনে করেন যে ইফতারি করতে গেছে যেসব লোক, ওই সবগুলোরও লোকগুলোরও ধরতো না। আর এবার আপনার একটা কাহিনী, এই কাহিনী শুনলে আপনি বুঝে যাবেন যে মালয়েশিয়ান সরকার বা মালয়েশিয়ানরা কী পরিমাণে চেঞ্জ হয়েছে, আর মালয়েশিয়ান সরকারও কতটা ভালোবাসে ফরেন ওয়ার্কারদের। মালয়েশিয়াতে গত 2-3 বছর যাবৎ মনে করেন মালাইরা ব্যাপক পরিমাণে কমপ্লেন করে যে মালয়েশিয়াতে যারা ফরেনার আছে এরা মনে করেন যে মালয়েশিয়ার সব তেল খেয়ে ফেলায়। কোন তেল খেয়ে ফেলায়? মালয়েশিয়ান সরকার ভর্তুকি দেয় একটা প্লাস্টিক সয়াবিন তেলে, ওইটার দাম হইতে 2.5 টাকা। আর মালয়েশিয়ানরা মনে করেন ব্যাপক পরিমাণে কমপ্লেন দেয়, যে ভিডিও করে, রেকর্ড করে, টিকটকে মনে করেন যে ভিডিও করে ভাইরাল হয়ে গেছে এটা ওইটা, কত কাপজাপ যে ভাই ওরা আমাদের সব তেল খায় ফেলায়, আমরা এই তেল খাইতে পারি না। তো মালয়েশিয়ান সরকার মনে করেন 2026-এর মার্চ মাসে থেকে একটা অ্যাপস মনে করেন যে ডাউনলোড করতে কইছে সবাই, যে এই অ্যাপসের মাধ্যমে তোমরা সবাই তেল কিনবা। পুরা ন্যাশনাল ওয়াইড সবাই বলে দিছে যে এই অ্যাপস ছাড়া কেউ কোনো তেল নিতে পারবে না। অবশ্যই এই অ্যাপস দেখায় স্ক্যান করতে হবে, স্ক্যান করলে তারপরে তেল পাইবা, এছাড়া কোনো তেল দিতে পারবো না। তাই মনে করেন যে একটা দেশের সরকার যদি মনে করেন যে ওর ভর্তুকির তেল ফরেনাররা খাইতে না দেয়, তার মানে কি বুঝতে পারছেন? তার মানে হইতেছে যে ভাই তোরা জাগা, তখন আর দরকার নাই, তখন থেকে যার দরকার ছিল আমাকে তা আমরা নিয়ে নিছি, এখন আর তখন দরকার নেই ভাই, কোনো দরকার নেই আমাকে। এই যে এইসব দোকানে আগে মনে করেন যে ফরেনাররা কাজ করতে, এখন মনে করেন বাধ্যতামূলক যে লোকালদের কাজ করাইতে হইব, আমার লোকাল রাখতে হইব। এছাড়াও মনে করেন আরও অনেক কাবজাব আছে ভাই, আরও অনেক কাবজাব। এত কাবজাব করতে গেলে মনে করেন ভিডিও মনে করেন বিশাল লম্বা হয়ে যাবে, আপনারাও মনে করেন দেখবেন না, কারণ ভালো জিনিস তো আপনারা আর দেখবেন না, বোঝেন নাই? এই সরকার মনে করেন আসা মনে করেন লেভির টাকা বাড়াই দিছে, যাতে করে কোম্পানি ফরেনারকে হায়ার না করে লোকালদের হায়ার করে। কারণ লেভির টাকা বাড়াইলে কোম্পানির এই টাকা বাইর করতে হবে। যদিও মনে করেন এই লেভির টাকা আমরা নিজেরাই বাইর করি, কোম্পানি বাইর করে না, কিন্তু তারপরে মনে করেন সরকার এই সিস্টেমটা করছে যাতে যত পারে এই দেশে থেকে যাতে ফরেনার কমাইতে পারে। আর এটা মনে করেন অফিসিয়ালি ঘোষণাই দেওয়া আছে মালয়েশিয়ান সরকারের, যে 2026 সালের মধ্যে মনে করেন 10% নামায় নিয়ে আসবো। এখন তারপরে যদি মনে হয় কারো যে ভাই মালয়েশিয়াতে কোনো সমস্যা নাই, বর্তমান পরিস্থিতি খুব ভালো, তাহলে আর ভাই বললে কোনো লাভ নাই ভাই। কইলে আর অনেক কথা কইতে পারতাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাব। যাই হোক, আমার এই ভিডিওটা দেখতে পারেন যে কলিং ভিসা খুলছে, যদি খুলে থাকে তাহলে কীভাবে চেক করবেন। আর আমার এই ভিডিওটা দেখতে পারেন যে কলিং ভিসার আপডেট। তো আজকের ভিডিও এই পর্যন্তই ভাই, এর চেয়ে বেশি আর কিছু বলার নাই। যদি ভাল লাগে আর যদি মনে করেন যে ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে মনে করেন লাইক, কমেন্ট আর শেয়ার করেন। ভাই ব্রাদার যারা আছে তাদেরকে মনে করেন জানাই দিন। আসসালামু আলাইকুম।